কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি সূরা দিয়েছেন। আমরা যদি সেই ছোট্ট সূরাটি তেলাওয়াত করে আমাদের এই যে হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি ফু দিতে পারি, আমরা এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে অলমোস্ট আমার প্রিয় মানুষটাকে, আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এক কথায় লিস্ট আমি যদি বলি, ভালোবাসা বৃদ্ধি করার জন্যে, মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্যে আমি যেভাবে যে নিয়মে বলে দেব সূরাতুল কাউসার তেলাওয়াত করার জন্য, সেই নিয়মে তেলাওয়াত করুন। হ্যাঁ, আপনি শুনেন ভাইয়া, আপনার স্ত্রী কি ফরিকের সাথে জড়িত হয়ে গেছে? ওকে ফাইন, নো টেনশন। আজকের আমলটি আপনার জন্যে। আপনার স্বামী কি ফরিকের সাথে, পরনারীর সাথে যদি ফরিকের সাথে জড়িত হয়ে যায়, আসক্ত হয়ে যায়, তাহলে নো টেনশন, আপনি আমলটি করবেন প্রতি রাতে অথবা প্রত্যেক দিন ফজর নামাজের পরে। আপনার সন্তান কথা শুনতেছে না, সূরাতুল কাউসার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ হালাল ভালোবাসার মধ্যে বারাকা দান করবেন। হালাল ভালোবাসা বৃদ্ধি করে দিবেন রব্বুল আলামিন, আসমান থেকে করে দিবেন ইনশাআল্লাহ। মনের বিশ্বাস নিয়ে কোরআনের আমল করেন, মনের ভেতর ইয়াকিন রেখে কোরআনুল কারীম থেকে আমল করেন, ঠকবেন না, ঠকার কোনো প্রশ্নই আসে না। মেরে দোস্ত, আপনি কেন ঠকবেন বলুন আপনি আমাকে? আপনি কোরআন থেকে আমল করবেন অথচ ঠকবেন, এটা প্রশ্নই আসে না। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রিয় মানুষটাকে দিনে দিন আমরা দেখতেছি সে হারিয়ে যাচ্ছে, সে দূরে চলে যাচ্ছে, বইয়ের মধ্যেই থাকেন, অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক তাবিজ ইউজ করেছেন, কোনো বেনিফিট, কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। আপনি একটু থামুন, আমার ভিডিওটি আপনি দেখুন, ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই বারাকা দিবেন, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন। সূরাতুল কাউসার আজকের নিয়ম অনুযায়ী যদি আপনি তেলাওয়াত করতে পারেন সহি শুদ্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, দয়া করে থাকেন, ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে এনে দিবেন। কোরআনুল কারীমের বরকতে এত ফজিলতপূর্ণ একটি কিতাব আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। ইনশাআল্লাহ আমি যখনই ভিডিও আপলোড করব, ইসলামিক ভিডিও যখন আপলোড করব, দোয়ার ভিডিও যখন আপলোড করব, মাসাইলের ভিডিও যখন আপলোড করব, আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য একটু সবর করে ভিডিওটি দেখতে থাকুন, আর লাইক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে সূরাতুল কাউসার, এই সূরা নিয়ে কিছু কথা বলবো, হাতে সময় আছে তো একটু দেখতে থাকুন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাউসার সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরাটি যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারাও পারেন, যারা পড়েন নাই মাদ্রাসায় তারাও পারেন। এই সূরার মধ্যে রব্বুল আলামিন অনেক অনেক ফজিলতের কথা বলেছেন। আমি একটা আয়াতের কথা আপনাদেরকে বলবো। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে দিয়েছেন। সূরাতুল কাউসার এক নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, হে নবী, হে বন্ধু, আপনার কোনো টেনশন নাই, ডিপ্রেশন নাই। আল্লাহ রাসূলের কাছে সুসংবাদ দিয়েছিলেন এই সূরার মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির কাছে বলেছিলেন কোন সময়, যে সময়ের মধ্যে আমার নবী আপনার নবীর বিরুদ্ধে মক্কাবাসী কথা বলতেছিলেন,
ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আইনা জিবরাইল তাল, হ্যাঁ জিবরাইল তুমি কই, এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, মক্কার জমিন আমার বন্ধুর ডিপ্রেশনে আছে, টেনশনে পড়ে গেছে, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে এই সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন নবীজির কাছে, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন, সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, মক্কাবাসী আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনাকে কথা শোনাচ্ছে, আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিতেছিলেন, বন্ধুর টেনশন করার দরকার নাই, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর কোন নবী রাসূলকে আমি দান করি নাই, পৃথিবীর কোন সৃষ্টিকে দান করি নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাকে দান করলাম, আপনার টেনশনের কোনো কারণ নাই। হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, উমর থাকবেন, নবীজি থাকবেন। ও মেরে দোস্ত, হাউজে কাউসারের পানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকেই গ্লাস ভর্তি করে দিবেন, আবু বকরের হাতে দিবেন, আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত মুবারকে দিবেন। আর আপনার নবী, আমার নবী জান্নাতি ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে ঠোঁটের মধ্যে হাউজে কাউসারের পানি লাগিয়ে দিবেন, পান করে ফেলবেন। একবার যদি হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারেন, আর কখনো আপনার পানি তৃষ্ণা লাগবে না। পানি যে পান করতে হবে সেটাই পর্যন্ত আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ, পানি যে পান করতে হবে সেটাই আপনি ভুলে যাবেন। এজন্য মেরে দোস্ত, হাউজে কাউসারের পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আমি আপনাকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে থাকুন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই হাউজে কাউসারের পানি পান করার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে যখন চাইতে থাকবেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিবেন। একবার যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, আপনার জীবনে পানির তৃষ্ণা লাগবে সেটাও ভুলে যাবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, একটু আপনাদেরকে বলেছি হাউজে কাউসার নিয়ে, সূরা কাউসারের মধ্যে শব্দটা সরাসরি উল্লেখ হয়েছে। ওকে ফাইন, আসুন এবার আমরা আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি কিভাবে আকৃষ্ট করবেন। প্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে, দিন যতই গটাচ্ছে, আপনার সমাজের দিকে তাকান, আপনার গ্রামের দিকে তাকান, আপনার পরিবারের দিকে তাকান, মানুষের অন্তর থেকে ভালোবাসা, হৃদয় সম্পর্ক ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে মানুষের অন্তর, রাইট? আপনি আমার সাথে একমত হতে বাধ্য হবেন। কসম খোদা, মানুষের অন্তর শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে মানুষের অন্তর। কেন ভাই জানেন? আমরা তো এগুলো না করলে কিয়ামত আসতে পারবে না। আমরা কিয়ামত আসার জন্য আমরা এই কাজগুলো করতেছি। এখন আপনার ঘরের মধ্যে দেখবেন দাদা দাদি যারা আছে, স্বামী স্ত্রীর মহব্বত কত গভীর। মাঝে মধ্যে দেখবেন দাদা দাদি একে অপরকে খাওয়াই দিচ্ছে, তাদের ভেতরে এত ভালোবাসা আছে কোনো। আর আপনার আমার ভালোবাসা, বিয়ে করেছেন 2 মাস 3 মাস 1 বছর 2 বছর হচ্ছে, ভালোবাসার ভেতরে পাটল তৈরি হয়ে গেছে, একে অপরকে পছন্দ করেন না, ডিভোর্স দেওয়ার জন্য চিন্তা ফিকির ঢুকে গেছে, রাইট? এই যে এইগুলো হচ্ছে কেন? আমাদের 1 নাম্বার কারণ গুনাহের কারণে, আমরা একে অপরকে অসম্মান করার কারণে, একে অপরকে আমরা কেয়ার না করার কারণে, গুরুত্ব কমিয়ে দেওয়ার কারণে, আমরা একে অপরের হক নষ্ট করার কারণে। দেখেন আপনার ঘরে দাদা দাদিরা যদি থাকে, নানা নারীরা যদি থাকে, তাদেরকে দেখবেন তাদের ভালোবাসাগুলো কত গভীর, একে অপরকে ছাড়া থাকতে পারে না। কসম খুদা, একে অপরকে ছাড়া থাকতে পারে না। বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি মুছ পেকে গেছে, কত পবিত্র ভালোবাসা।
আর ইয়ং পিপল, বিশেষ করে যুব সমাজ এখন যারা বিয়ে করতেছে, 1 মাস 2 মাস যেতে না যেতে তাদের ভালোবাসা কোথায় পালিয়ে গেছে তারা নিজেরও জানে না। এজন্য আমাদের ভালোবাসা, হৃদয় সম্পর্ক এগুলো যদি আমরা ধরে রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই, আমাদের অবশ্যই উচিত একে অপরের প্রতি কেয়ার করা, সম্মান করা, হালাল পন্থায় ইবাদত বন্দেগী করে জীবনটা কাটানো। আমরা এখন গুনাহের সাথে জড়িত হয়ে গেছি। স্বামী স্ত্রী একসাথে গান বাদ্য বাজানা দেখেন, এগুলো করলে অশান্তি সৃষ্টি হবে, শয়তান ঢুকে যাবে। অথচ আপনি আজকে বুঝতে চান না, একদিন বুঝবেন সংসার টিকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করার কারণে। এজন্য আসুন ধর্মকে ফলো করি, ইসলামকে ফলো করি, আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটানোর চেষ্টা করি। সুখী হবেন, জীবনে অনেক অনেক সুখী হবেন, কসম খোদা। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সূরাতুল কাউসার তেলাওয়াত করে আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার শাশুড়ি, আপনার বস, যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আমি যেভাবে বলে দেবো সেভাবে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই, প্রথম নাম্বার আমাদের সূরাতুল কাউসার সহিহ শুদ্ধ করে শিখে ফেলতে হবে। বলে কেন? আমরা অনেকে আছি সূরাতুল কাউসার পারি কিন্তু ভুলে বড়া উচ্চারণ করে থাকি। মেবি ভুলে বড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। একটু স্ক্রিন লক্ষ্য করুন, আগে তেলাওয়াত শিখে ফেলুন, এরপর আমলটি কিভাবে করবেন সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। ওকে, ফাইন। এখন ধরুন আপনি শিখে ফেলেছেন, আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে শিখে ফেলেছেন। আচ্ছা, এখন কিভাবে আমল করবেন? ধরুন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনার স্ত্রী ভালোবাসে না, ফরিকের সাথে জড়িত হয়ে গেছে, কিভাবে আমলটি করবেন? আপনার মা আপনাকে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি। কিভাবে আমলটি করবেন? আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমল করবেন। কিভাবে? প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর ঘুমানোর সময় আমলটি করতে পারেন। কিবলামুখী হয়ে বসবেন। প্রথম নাম্বারে নামাজের জন্য যেভাবে উযু করেন ওইভাবে উযু করবেন। উযু করার পরেই কিবলামুখী হয়ে বসবেন। যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, যদি সময় থাকে পারেন। আচ্ছা, কিবলামুখী হয়ে বসে নামাজ শেষ করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল কাউসার বিসমিল্লাহ সহ 21 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করেছেন, সূরাতুল কাউসার তেলাওয়াত করে ফেলেছেন। ওকে, ফাইন। এবার এই যে হাতের বৃদ্ধাঙ্গুলি আছে না, এটাতে 21টি ফু দিবেন। ফু দেওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসে না। নিয়ত করে, যদি মা বাবার নাম জানা থাকে মা বাবার নাম সহ স্মরণ করে নিয়ত করে আপনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়ে রাতে আর ফজর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ মনের বাসনা পূরণ করে দিবেন, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনের মধ্যে যা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন, গুনাহগুলো ক্ষমা করে দিন, অভাব থেকে মুক্তি দান করুন। আল্লাহ ঋণ যারা হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো আপনি বৃদ্ধি করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।